হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো আছো তো? আমি কিন্তু খুব ভালো আছি, কারণ আজকে আমি একটা জায়গায় যাচ্ছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে সব শেয়ার করবো রে বাবা, ওয়েট করো একটু। আমার চ্যানেলে যত মেয়েরা বউরা আছো, আজকে ভিডিওটা কিন্তু তোমাদের সামনে। তো পুজো চলেই আসলো। পুজো মানে কি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, ঘোরাঘুরি আর সুন্দর করে সাজা। তো সাজার জন্য তো আমাদেরকে কিছু করতে হবে, তাই না? পুজোর আগে তো পার্লারে খুব ভিড় হয়ে যায়। তোমরা নিশ্চয়ই পার্লারে যাবে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। তো আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর পার্লারের ঠিকানা দেব, আর আমি নিজেও সেইখানে যাব, গিয়ে ট্রিটমেন্ট করাবো। আমার যদি ভালো লেগে থাকে তাহলে আমি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি। তোমাদের ওইখানে গিয়ে সবটা শেয়ার করব, ডিটেলসে বলবো আমি কি করছি না করছি, সবটা দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। তো ফাইনালি চলে আসলাম পার্লারে। তো বন্ধুরা দেখো, এই যে দিদির পার্লারে চলে এসেছি। তো দিদির পার্লারে চলে আসলাম আমার চুলটা ট্রিটমেন্ট করার জন্য। তোমরা তো জানো সবাই যে আমার চুলটা খুব বাজে হয়ে গেছে। তোমরা এমনিও অনেকেই বলছো অনেক দিন থেকে যে বনু তুমি চুলটা ঠিক করে নাও, দিদি ভাই চুলটা ঠিক করে নাও। তো অবশেষে আসলাম। আজকে একটা নতুন পার্লার এসেছি, এখানে আগে কখনো আসিনি। তো আজকে আমি আমার চুলটা স্মুথনিং করাবো, আর কেমন হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো আমি সাজেস্ট করেছি স্মুথনিং করিয়ে একটু কেরাটিন করিয়ে দেব। হ্যাঁ, দিদি যেটা করাবে সেটাই করব, আমি জানি না অত কিছু, ঠিক আছে? আর আমি জানতাম না এই পার্লারটা মানে খুবই সুন্দর, এখানে প্রথম আসলাম আজকে, মানে দেখিও নি আগে কখনো। নাম অ্যাকচুয়ালি আমার আরেকটা পার্লার আছে বাজারে, মাটিয়া বাজারে। ওখানে 8 বছর আমি কাজ করে এসেছি। এটা আমার জাস্ট নতুন, জুলাই হলো আর কি, 3 মাস হয়েছে আর কি, বেশি দিন হয়নি। তো আমি মারিয়াকে ডাকলাম, আমার এলাকার মেয়ে, করিয়ে দিয়ে তোমরা দেখো কেমন লাগে। অনেকদিন থেকে আসার কথা ছিল কিন্তু আসা হচ্ছিল না, তারপরে লেট হয়ে গেল। ওর দিদির কাজ আমার কাজ সবকিছু মিলেমিশে আজকে ফাইনালি আসলাম। তো তোমরা দেখতে থাকো আমি চুলটা কি করাই, দিদি কি করে দেয়। তো দিদির পার্লারের নাম হচ্ছে রূপশঙ্কর। আমি তোমাদের ঠিকানা সব বলে দেবো, ভিডিওটা দেখতে থাকো, আমি ঠিক ঠিকানাটা বলে দেবো, ঠিক আছে? এইবার শুরু হবে আমার ওপর অত্যাচার সারাটা দিন। তোমরা যারা স্ট্রেটনিং স্মুথনিং করেছো তারা তো জানো এটা করতে কতটা কষ্ট আর কতটা সময়ের ব্যাপার। তো যাই হোক, নিজেকে সুন্দর দেখানোর জন্য, নিজেকে একটু শান্তি পাওয়ানোর জন্য তো একটু কষ্ট তো করতেই হবে। এখানে আসার পরে আমাকে বলা হলো যে আমার চুলের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো আমি সেটা নিজেও জানি যে আমার চুলের অবস্থা খুবই খারাপ, এমনকি তোমরাও জানো। তোমরা অনেকে বলেছো দিদি প্লিজ চুলটা ঠিক করে নাও, চুলটা খুবই বাজে লাগছে। চুলটা তো খুবই বাজে লাগছে, সেটা তো আমিও বুঝতে পারতাম, কারণ কোথাও যেতে গেলে চুল বাঁধা নিয়ে সমস্যা, চুল আঁচড়ানো নিয়ে সমস্যা, অনেক রকম সমস্যা। আর চুলটা এতটাই খারাপ হয়ে গেছে, জানি না দিদি কিভাবে আমার চুলটা ঠিক করবে। তো আমিও দেখতে থাকি আর তোমরাও দেখতে থাকো কেমন হয় চুলটা ঠিক। দেখো বন্ধুরা, অনেকে আছে যারা নিজের জন্য কোনো সময় বার করতে পারে না, সারাটা দিন অন্যের জন্য, অন্যের কথা ভেবে কাটিয়ে দেয়, অন্যের জন্য জীবনযাপন করে। সত্যিই তারা মানে নিজেকে যত্ন নেব এটা তারা ভাবেই না, জানেই না যে নিজেকেও যত্ন নিতে হবে, নিজেকেও সময় দিতে হবে, নিজেকেও কিছু ট্রিটমেন্ট করাতে হবে। আবার অনেকেই আছে যারা নিজের জন্য অনেকটা ভাবেই, অনেকটা সময় বার করে নিজেকে ভালো রাখার জন্য। তো সেটাই করা উচিত, কারণ নিজেকে নিয়েও ভাবা উচিত। নিজে সুস্থ থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে, তাহলে তো সবাইকে নিয়ে থাকতে পারবে, তাই না? এবার আমিও যেমন সারা বছর পার্লারে কিন্তু আসি না, এই মাঝে মাঝে ঈদ, পুজো, এইসব টাইমেই কিন্তু পার্লারে আসা হয়। তোমরাও সেরকম তোমাদের অকেশানে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বা এমনি অকেশান ছাড়াও তোমরা কিন্তু পার্লারে আসতে পারো সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলার জন্য, আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য, চুলটাকে ভালো রাখার জন্য। তো দেখো আমার চুলের অবস্থাটা ঠিক এই রকম পর্যায়ে, তোমরা এখন দেখে নাও, লাস্টে আবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সবাই চুল নিয়ে আমার মানে বলছে এটা কি চুল, মানে এখন তো নেই, পিছনটা তাও স্ট্রেটনিং আছে, সামনেটা বাজে হয়ে গেছে, সামনেটা দেখো একদম পুরো অসুরের মতো হয়ে গেছে। তো এটাই এখন আমাকে ঠিক করা হবে, জানি না কিভাবে করবে। এই চুল ঠিক করা মারাত্মক ব্যাপার, তাও তো পিছন দিকটা অনেকটা স্ট্রেট আছে, এখন বোঝা যাচ্ছে।
তোমরা যদি আমার আসল চুলটা দেখতে, যখন আমি কোনোদিন স্ট্রেটনিং করিনি, তাহলে তোমরা বুঝতে পারতে যে আমার কি চুল ছিল আর এখন কি চুল আছে। অনেক, আমার চুলটা হয়তো একটু ছোটো, কারণ আমার চুল কখনোই বড় হয় না, ছোট থেকেই আমার চুলই অনেক ছোট, অনেক কষ্ট করে এইটুকু বড় হয়েছে। তোমরা অনেকেই বলো তুমি চুল বড় করো, চুল যদি বড় না হয় তাহলে আমি কি করতে পারি বলো। তো শ্যাম্পু করা হয়ে গেছে, শ্যাম্পু করে ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়েও নেওয়া হয়ে গেছে। এবারে আমার চুলে ক্রিম লাগানো হবে, তার জন্য চুলটা ভাগ করে নেওয়া হচ্ছে। দিদির এই পার্লারটা নতুন, আগে অন্য একটা জায়গায় ছিল, এই মাটিয়াতেই অন্য একটা জায়গায় ছিল, এই জায়গাটা নতুন করেছে এই 3 মাস হলো। তো পার্লারটা খুবই সুন্দর, একদম শান্ত নিরিবিলি জায়গায়, আর দিদিদের ব্যবহারও খুব ভালো, খুবই সুন্দর। এসে মনেই হয়নি যে প্রথমবার এসছি কোনো জায়গায়, আর দিদিদের ব্যবহারও খুব ভালো, খুবই সুন্দর। এখানে এসে মনেই হয়নি যে আমি প্রথমবার কোনো জায়গায় এসেছি। আমি তো প্রত্যেকবার বসিরহাট বড় বড় পার্লার থেকে করেছি, তো অনেকবার ভালো হয়েছে, অনেকবার খারাপও হয়েছে আমার সাথে। তবে আমি জানতাম না যে আমার বাড়ির কাছেও যে এত সুন্দর একটা পার্লার আছে, আর সেখানেও এত সুন্দর ট্রিটমেন্ট করানো হয়। তো এত সুন্দর কেন বলছি, তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। একটু সময় তোমরা দেখে নিলে দিদির হাতের কাজ, আর এখন অনেকটাই হয়ে গেছে আর একটু বাকি সামনের দিকটা। তো এটা নিয়ে আবার 1 ঘন্টা এখন বসে থাকতে হবে, এটাই সব থেকে বিরক্তিকর। আর এখন যে বসে আছি আমার মাজা কোমর একদম টান টান হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বসে তো থাকতেই হবে। একটু ধৈর্য না ধরলে কি করে হবে। তো দেখো সামনের চুলটার আমার অবস্থা দেখো কেমন বাজে লাগছে। এই চুল নিয়ে কি কোথাও বেরোনো সম্ভব তোমরাই বলো, মানে আঁচড়ানো সম্ভব, চুল ঠিক করা সম্ভব? তো এই যে হয়ে গেছে, এবার আমাকে বসে থাকতে হবে 1 ঘন্টা চুপ করে। তো আমি এখন বসে আছি, আর দিদি ওইদিকে অন্য কাজ করছে, টুকটাক সবাই আসছে যাচ্ছে। আমি দুপুরের টাইমে এসেছি তো ওই জন্য এখন একটু ফাঁকা, তবে সন্ধ্যের টাইমে প্রচুর ভিড় হয়ে যাবে, তার জন্য দিদি বলেছিল দুপুরের টাইমে আসতে। আর আমাদের এখান থেকে দুপুরের লাঞ্চ দিয়ে দিয়েছিল দিদি, এই যে আমার ক্যামেরাম্যান আছে কৌশিক, ওকেও দিয়েছিল, ও বিরিয়ানি দিয়েছিল আমাকেও দিয়েছে। তবে আমি এখন খাবো না, আমি বললাম আমার চুলটা ওয়াশ করা হয়ে যাক, তারপরে আমি খাবো। তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমার শ্যাম্পু করিয়ে দেওয়া হবে, চুলটা ধুয়ে দেওয়া হবে, তারপর আরও একটা মনে হয় ক্রিম লাগানো হবে। আমি তো এখানে হেয়ার স্মুথনিং করতে এসেছি, তবে এখানে আরও অনেক কিছু করা হয়, যেমন ফেসিয়াল, হাইড্রা ফেসিয়াল, হেয়ার কাটিং, নেল এক্সটেনশন, স্ট্রেটনিং, স্মুথনিং, কেরাটিন, তারপর স্পা, সব অনেক কিছু করা হয়, অনেক রকম। রূপসঙ্গার পার্লারে ফেসিয়াল কিন্তু 300 টাকা থেকে শুরু, 300 টাকার মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দর ফেসিয়াল করে নিতে পারবে। এবার আরও বেশি আছে, 1500 টাকা পর্যন্তও ফেসিয়াল রয়েছে। হাইড্রা ফেসিয়াল 1200 থেকে শুরু। আর তোমরা যদি কেউ হেয়ার কাটিং করতে যাও তাহলে কিন্তু মাত্র 40 টাকা থেকে শুরু হেয়ার কাটিং। এবার চুলের লেন্থ অনুযায়ী কেমন কাটবে, তুমি কি কাটবে সেটাই তার উপর নির্ভর করবে, সেটা তোমরা দিদিকে বললে দিদি খুব সুন্দর তোমাদের করে দেবে চুল। আর নেল এক্সটেনশন যদি কেউ করতে চাও তাহলে কিন্তু 20% ডিসকাউন্ট চলছে, তাড়াতাড়ি যাও, পুজোর সময় অনেকেই নেল এক্সটেনশন করো আমি জানি, আমারও ইচ্ছা করছে, কিন্তু আমার আর এত দেরি হয়ে গেছে আমার স্মুথিং করতে, আমার আর করা হয়নি।
আর স্ট্রেটনিং স্মুথনিংয়ে কিন্তু অফার চলছে 2999 টাকা কালী পুজো পর্যন্ত। তাড়াতাড়ি যাও আর চুল স্ট্রেট করে নাও। এই পুজোতে যে মেয়ে চুল স্ট্রেট করে না সে কী বলবো, সে দেবী, সাক্ষাৎ দেবী। আর কেরাটিন 2000 টাকা থেকে শুরু, এবার যা দাম হবে তার উপর 20% ডিসকাউন্ট দিয়ে দেবে দিদি। দিদির ব্যবহার খুব ভালো, তোমরা যাও, তোমরা গেলেই বুঝতে পারবে, তোমরা একটু কম সম করে নিলে দিদির নেবে, ঠিক আছে। আর স্পা শুরু 300 টাকা থেকে। আর দিদির ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, মেনশন করে দিচ্ছি। আর ফেসবুক আইডির নাম হচ্ছে সুমনা রূপসংহার, সুমনা রূপসংহার, এটা হচ্ছে ফেসবুক আইডি, তোমরা একটু ফলো করে দিও সবাই দিদির পেজটাকে। আর ফোন নাম্বার হচ্ছে 8918565305। তো দেখতেই পাচ্ছ আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আমার আরও একটা ক্রিম লাগানো হয়েছিল, তো সেটাও মানে ওয়াশ করা হয়ে গেছে। এখন স্ট্রেট মানে আয়রনটা টানা হচ্ছে। তো চুপ করে বসে আছি আমি, আর কি করব। দেখো কত সুন্দর লাগছে, সামনের চুলগুলো দেখো আর পিছনের চুলগুলো। সত্যি দিদির হাতের কাজ খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। আমি আর দূরে কোনো পার্লারে যাচ্ছি না, আমার যখনই কোনো কাজ হবে না কেন আমি এবার থেকে এখানেই আসবো। এবার মাকেও নিয়ে আসবো, কাকিকে নিয়ে আসবো, সবাইকেই নিয়ে আসবো এর পরের থেকে। সত্যি খুবই ভালো লেগেছে। বাড়ির কাছে এমন সুন্দর একটা পার্লার হলে আর কি চাই বলো। টুকটাক আমাদের যা প্রয়োজন লাগে, আমরা তো সবসময় পার্লারে আসি না, কোনো অনুষ্ঠান অকেশান সুন্দর দিনে সুন্দরভাবে আমরা সাজতেই আমরা পার্লারে আসি। তো দেখো, এই দেখো অনেক হয়ে গেছে, কি দারুণ লাগছে। এবার চুলটা একটু কেটে নিলেই সুন্দর লাগবে। আমার চুলটা যে কেন বড় হয় না আমি সেটাই বুঝতে পারি না। তোমাদের কাছে কি কোনো ওষুধ আছে আমার চুলটা বড় করাটা? একটু দিও তো আমাকে। আর আমি তো বসে থাকতে থাকতে একদম ক্লান্তই হয়ে গেছি, আর মনে হচ্ছে কখন শেষ হবে আর কখন এবার বাড়ি যাব। তবে আর বেশিক্ষণ নেই, এক্ষুনি হয়ে যাবে। তোমাদের ফাইনাল রেজাল্টটা আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তোমরা দেখো, জাস্ট চমকে যাবে আমার চুলটা আগে আর পরের ডিফারেন্ট লুকটা দেখে। ওয়াও, জাস্ট দেখো আমার চুলটা কি ছিল আর কি হয়ে গেছে। তো আমার যে এত পছন্দ হয়েছে, আমি যে এত খুশি হয়েছি তোমাদের কি বলবো। সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এত গ্লেজ মারছে চুলটা। এখনও কিন্তু আমার চুলে কেরাটিন করানো হয়নি। দিদি বলেছে পরের দিন চুলে কেরাটিন ট্রিটমেন্ট করিয়ে দেবে, তখন নাকি আমার চুলটা আরও মানে গ্লেজ দেবে, সুন্দর শাইনিং করবে। তবে আজকে না করেই কত সুন্দর লাগছে দেখো, মানে এত সুন্দর হাতের কাজ না দিদির। সত্যি অনেক কষ্ট করে আমার চুলটা ঠিক করে দিয়েছে। তো আমি এবার বাড়ি চলে যাব, 3 দিন পরে আবার আসবো কেরাটিন ট্রিটমেন্ট করতে। আজকেই করিয়ে দিত, কিন্তু আজকে আর দেরি হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, তাই জন্য আজকে চলে যাই। তো বন্ধুরা, আগের দিন তো এই যে চুল নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপর থেকে তোমাদের সঙ্গে দেখাইনি। তো আজকে 2 দিন পরে আমি আবার যাচ্ছি হেয়ারটা ওয়াশ করতে, ঠিক আছে। তো বেরিয়ে পড়বো এখন বাজে 3:27। তো চলো বেরিয়ে পড়ে যাই পার্লারে, তারপর তোমাদের ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে। দারুণ হয়েছে, দারুণ। চলো যাই আগে পার্লারে, তারপর তোমাদের সঙ্গে কথা। চলে আসলাম পার্লারে, আসার সাথে সাথে আমার চুলটা ধুয়ে দিচ্ছে, দিয়ে এবার কেরাটিন ট্রিটমেন্ট করা হবে। দিদি বললো ওটা করলে নাকি খুব ভালো হবে চুল, তার জন্য ওটাই করছি আর কি। তো ওটা আমার চুলে এখন লাগানো হচ্ছে। এত ঝাঁঝালো গন্ধ, আমি তো আগে কখনো করিনি, ফার্স্ট টাইম করছি। চোখ মুখ সব জ্বালা করছিল জানো না। আর এই যে সন্ধ্যেবেলা এসেছিলাম বলে তাই আমাদেরকে একটু চা দিয়েছিল, আর আজকে রাজকে নিয়ে এসেছি। আগের দিন কৌশিককে নিয়ে এসেছিলাম, তাই আজকে রাজকে নিয়ে এসেছি। আর আমার চুলে কেরাটিন ট্রিটমেন্টটা করা হয়ে গেছে, মানে চুলে লাগানো হয়ে গেছে ওই ক্রিমটা। এখন আমি কি করব, ফাও তো এখন বসে থাকতে হবে, তাই ভাবলাম আমার মুখে একটু ফেসিয়াল করে নিই। তো অনেক দিন করা হয় না, বহুদিন, 1 বছর হয়ে গেছে, তার জন্য ভাবলাম একটু করে নিই ট্যান ফেসিয়ালটা। তো ট্যান মুখে তো এমনিই অনেক দাগ ছোপ হয়ে গেছে আমার, অনেক দিন করা হয় না যেহেতু, তাই ভাবলাম বসে না থেকে এটাই করে নিই। তাই এখন এটাই করে নিচ্ছি, ততক্ষণে চুলটাও শুকিয়ে যাবে, তারপরে আমরা বাড়ি যাব। তো হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্মুথনিং কিন্তু পুরোটাই কমপ্লিট। তোমরা তো দেখিয়েছো আগের দিন আমার হয়ে গেছিলো, তো আজকে আমি এসেছিলাম হচ্ছে ওই ওয়াশ করতে, কিন্তু ওয়াশ করলাম না, দিদি আমাকে কেরাটিন করিয়ে দিয়েছে, তাই তো। কেরাটিন ট্রিটমেন্টটা করিয়ে দিয়েছে, তো এটা বললো খুব ভালো হবে, কারণ আমার তো চুলটা খুবই ড্যামেজ হয়ে গেছে, একদমই পুরো ড্যামেজ, খারাপ অবস্থা। তার জন্য বললো এই ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, তো তার জন্য এটা করা। তো দিদির পার্লারে সত্যি আমি তো অনেক দূরে করেছি, আমাদের বসিরহাটে যে মেয়ে বড় বড় যে পার্লারগুলো রয়েছে ওখান থেকে অনেকবার করেছি, কিন্তু আমি ভাবলাম এদিকে হয়তো মানে আমি জানতাম না যে এদিকে এরকম ভালো হয় বা কিছু। সত্যি খুবই ভালো হয়েছে,
দেখো তোমরা আমার চুলটা দেখেছো হয়তো, আগের দিন আমি দেখিয়েছিলাম ভালো করে, তো সত্যি খুব খুব ভালো হয়েছে, মানে যতটা ভেবেছিলাম ততটা। আমরা হয়তো অনেকেও জানি না, তোমরা হয়তো অনেকে জানো না যে আমাদের এই কাছেই হয়তো আমাদের এলাকায় যারা আছো, তোমরা তো অনেকে আমার ভিডিও দেখো, আমার চেনা জানাশোনা অনেকেই আছো, তো তোমাদেরকে বলছি, তো এখানে তোমরা আসতে পারো নির্দ্বিধায়, তোমরা কিন্তু পুরো ভালো ফলটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা তো ভাবতে পারো যে দূরে দূরে যাবো, সবসময় আমরা দূরেটাই যাই, কাছে কিন্তু আমরা তো খোঁজ খবর করি না, ভাবি হয়তো যে না হবে না, দূরেটাই যাবো, কিন্তু তোমরা কাছে দেখতে পারো, এটা খুবই ভালো। তো ঠিকানাটা দিদি তোমাদের বলে দেবে, যে পার্লারে আসার ঠিকানাটা। আচ্ছা, যারা বসিরহাটের দিক থেকে আসবে তারা মোটামুটি মাটিয়া বাজার বাস স্ট্যান্ডের একটু আগে রাইস মিল বললে সবাই চিনবে, রাইস মিলে নেমে ওইখান থেকে বলবে যে শিবচন্দ্রপুর রোড, মানে জাস্ট রাইস মিলে যেখানে নামাচ্ছে তার অপোজিটে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তায় ঢুকে একদম মুখের কাছে, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে পার্লারটা কোথায়। তো আমার পার্লারের নাম হচ্ছে রূপসঙ্গা লেডিস বিউটি পার্লার, আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8918565305। এই নাম্বারে ফোন করেও কেউ আসতে পারো মাটিয়া বাজার এসে। আর যারা ওই দিক দিয়েও আসবে তারা বাস স্ট্যান্ডটা ক্রস করে তারপরে, মানে কলকাতার দিক দিয়ে যারা আসে বা আরবেলিয়ার দিক থেকে যারা আসে, কলকাতা বারাসাতে বা আরবেলিয়া রোড ওই দিক দিয়ে কেউ আসলে, বাদুরিয়া দিক থেকে যারা আসে, হ্যাঁ ওই দিক দিয়ে আসলে বাস স্ট্যান্ড ক্রস করে বলবে যে আমি রাইস মিল নামবো। রাইস মিল আসলেই মোটামুটি ওখান থেকে বললে পার্লার বললে যে কেউ চিনিয়ে দেবে। ঠিক আছে, তো তোমরা আসতে পারো, খুবই খুবই ভালো লেগেছে সত্যি ট্রিটমেন্ট। এখনো তো আমার কাজ বাকি আছে, এখনো 3 দিন পরে আমাকে আসতে হবে ওয়াশ করতে, তো তখন আমি ব্লগে তোমাদের পরে অবশ্যই দেখিয়ে দেবো যে আমার চুলটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে। আর তোমরা আসতে পারো, এটাই বলবো, আমি নাম্বার নিচে মেনশন করে দেবো। সব ধরনের ট্রিটমেন্ট করানো হয়, সব ধরনের ট্রিটমেন্ট, সেটা তো আমি ভয়েস ওভারে বলেও দিয়েছি, তার এখানে সব রকম ট্রিটমেন্ট করানো হয়, তোমরা পুরো ভালো ফল, নেল এক্সটেনশনও করানো হয়, সেটাও তোমরা এখানে ভালো মানে পেয়ে যাবে। তো সব রকম করানো হয় আর কি, মানে তোমরা যা যা চাও এই পুজোর সময় তাড়াতাড়ি করে চলে এসো দিদির পার্লারে, এসে নিজেদেরকে সুন্দর করে তোলো। ঠিক আছে, তো চলো সবাই ভালো থেকো, জানিও কেমন হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, সত্যি খুবই ভালো লেগেছে।